কাছের মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্ট আর কিছু মানুষের দেওয়া কষ্ট নিয়ে আজ চললাম ভিন দেশে। মা এই ছোট্ট লিটল স্টারকে নিয়ে কিছুতেই যেতে দিচ্ছিল না, বলছে তুই পারবি না, কিন্তু অনেক মনের জোর নিয়ে আজ রওনা দিলাম। বিয়ের পরে দেখলাম জীবনে দু ধরনের মানুষ আসে, এক কিছু কর্তব্য করার জন্য আর এক হলো কথা শোনানোর জন্য। তাই কথা শুনতে কারোর ভালো লাগে না। যেতাম আমরা কিছুদিন পরেই, ঠান্ডাটা চলে গেলে, কিন্তু আজই চলে যাচ্ছি। তার কারণ অনেক কিছু রয়েছে, থাক সেগুলো নয় মনেই থাকলো। চলো যাওয়া যাক ছোট্ট লিটল স্টারকে নিয়ে আমাদের নিজেদের সংসারে। যেহেতু আমরা যাবো ঠিকঠাক ছিল না, হুট করে টিকিট কাটা, তাই টিকিটটাও কনফার্ম হয়নি। 6 জন মিলে যাচ্ছি 3টে সিটে। তারকদা একা সারা রাত বসে বসে গেছে, আর টোটোনার আমি, মা আর মিষ্টি আর লিটল স্টার একবার মাদের বিছানায় আর একবার আমাদের বিছানায়। এইভাবে রাতটা আমরা প্রায় বসিয়েই কাটাই, তবে সেটাও বেশ মজার ছিল। যতই মনে জোর নিয়ে বেরিয়ে যাই না কেন, যেহেতু লিটল স্টার 2.5 মাস বয়স, তাই ভয় তো প্রচুর ছিল। যদি কিছু শরীর খারাপ হয়ে যায় তখন ট্রেনে কী করব। ট্রেনে যেতে যেতে ঠাকুরকে শুধু মনে মনে ডাকছিলাম, আর এটাই চাইছিলাম আমার লিটল স্টারের যেন ট্রেনে কিচ্ছু না হয়, বাড়ি যাই, তারপরে সবটা সামনে নেব। আর পাশে যারা ছিলেন তারা সকাল থেকে আমার মেয়েকে একটু নেওয়ার জন্য ছটপট করছিল, তাই ওদের কোলে আমার মেয়েকে ধরিয়ে দিয়েছি প্রায় অনেকক্ষণের জন্য। আমার মেয়েকে যারা ভালোবাসবে তাদের কাছেই আমার মেয়ে যাবে, এটা আপন হোক বা बात करो बात करो भूख लग गया दूध पिएगा दूध पिएगा देख रही है। আমার মেয়ে যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এরকম কটকট করে তাকিয়ে থাকে। ছোটবেলায় একদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, শুধু আমার মেয়ে বলাটা ভুল, আজকাল সমস্ত বাচ্চারাই এরকম পাকা। ওনার 3 বছরের মেয়েকে ভয়ে ট্রেন জার্নি করায়নি, বাপের বাড়িতে রেখে এসেছে। আর আমি 2.5 মাসের মেয়েকে নিয়ে ট্রেন জার্নি করছি, দেখে উনি অবাকই হলো। মেয়ে যেহেতু ওদের কাছে রয়েছে, তাই এই সুযোগে জলটা গরম করে নেওয়ার চেষ্টা করছি। ফিডিং বোতল ধুতে হবে, ওর জল গরম রাখতে হবে, এটা আমাদের ট্রেনে খুব কাজে দিয়েছে। শুধু জল গরমটা হতে একটু সময় লেগেছে। আমরা 5 জন 3 জনের সিটে জার্নি করতে খুবই কষ্ট হয়েছে, তাই আর সেরকম ভিডিও কোনো বানায়নি। নামার কথা ছিল 5টায়, সেখানে নেমেছি 11:45। যাই হোক, জার্নিটা কষ্টকর হলেও আমার লিটল স্টারকে যে সুস্থ সবলভাবে নিয়ে আসতে পেরেছি এটাই অনেক। আর আমাদের কত লাগেজ যাচ্ছে দেখো, শুধু আজকে লিটল স্টারকে নিয়ে যাচ্ছি বলে এত লাগেজ দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবারে হয়তো লাগেজটা বেশি, কিন্তু প্রতিবারে আসলে আমাদেরকে এরকম কুলি ভাড়া করতেই হয়, তখনও কিছু লাগেজ কম থাকে না। এখানে গাড়ি বুক করা হয়ে গেছে। বেঙ্গলের মেয়ে বড় হবে হরিয়ানাতে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি গাড়িতে চেপে। একটু একটু করে আমার সাজানো সংসারটাকে 7 মাস হয়ে গেল ছেড়ে চলে গেছি, আর সেই সংসারটা একটা ছেলের হাতে থাকলে যা হয়। চলো ঘরে যাই, দেখা যাক ঘরটার কি অবস্থা। 11:45 দিকে ট্রেন থেকে নামলাম, তোমরা তো দেখতেই পেলে। বাড়িতে আস্তে আস্তে প্রায় 11:30 বেজে গেছে। এই রাতে এসে ঘর বাড়ি তো হাল খুবই খারাপ, আর ঠান্ডার তো কোনো কথাই নেই, বিশাল এখানে ঠান্ডা পড়ে গেছে। তাই এই রাতে কিছু করব না, রাত্রিবেলা শুধু মা অনেকগুলো চাদর টাদর নিয়ে এসেছে, সেই পরিষ্কার চাদর টাদর পেতে শুয়ে পড়বো। আর এদিকে আমার রান্নাঘরের হালটা দেখো। প্রেগনেন্সির 5 মাস থেকে আমার মেয়ের 2.5 মাস অবধি মা তো অনেক কর্তব্য করেছে। এবার এই 1 মাস আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে আমার মায়ের কর্তব্য শেষ হবে। কর্তব্য কখনো শেষ হয় না, যারা কর্তব্য করে তাদের ঘাড়ে সারা জীবনই কর্তব্য থাকে, দায়িত্ব থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর এই অগোছালো সংসারটাকে আবার গুছিয়ে গেছি তোমাদের সামনে ফিরে আসবো। তবে আজ থাও, পরে হইব, কাল আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।